নমস্কার বন্ধুরা, আজ একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতো জলও অ্যাড করে দেব। এবার এটা খুব ভালো করে প্রথমে আমি গুলে নেব। এটা খুব ভালো করে গোলার পরে এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে আবারও খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা বানানো হয়ে গেছে, ঠিক এরকমই থাকবে। চলে যাব নেক্সট স্টেপ। দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবারে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তবে খুব বেশি ভাজবো না। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো আলুগুলো আমি সরু সরু কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুটার পরিবর্তে এখানে আরও বেশি পেঁয়াজটা অ্যাড করতে পারেন। দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চিমটে লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবার কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব একটি ডিমটা দেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি পরিমাণ মতো, দিয়ে আবারও খুব ভালো করে এটা ভেজে নেব। আপনারা চাইলে এখানে সয়া সস বা এমনি সস ব্যবহার করতে পারেন। এটা আমি তুলে নিয়েছি। এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা ঠিক এখানে অ্যাড করে দেব, তবে তাওয়াটা এর আগে আমি তেল দিয়ে একটু মুছে নিয়েছিলাম। তেল চারপাশটা ঘুরিয়ে দেবো, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে একটু তেল ব্যবহার করিনি তাওয়াতে। একদম গরমের জন্য হেলদি টিফিন বা নাস্তা। এবার যে পুরটা আমি রেডি করেছি সেটা এখান থেকে দিয়ে দেবো। এটা আমি দুরকমভাবে দেখাবো। এবারে চেপে চেপে আমি এর মুখটা বন্ধ করে দেব। এটা আমি বড়দের জন্য বানিয়ে দেখালাম, আর ওপর থেকে সামান্য একটু হালকা তেল ঠিক এভাবে দিয়ে দেব, দিয়ে উল্টিয়ে দেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন একদম কিন্তু কম তেলে এটা করে নিলাম। এবার এটা তুলে নেব। একইভাবে আমি আরও একটা দেখাবো। একইভাবে এইটা আমি ব্যাটারটা দিয়ে ঠিক এভাবে রাউন্ড দিয়ে নিয়েছি। এবার এটা আমি উল্টিয়ে দেব। এবার যে পুরটা বানিয়েছিলাম ওই পুরটা দেব। এটা আমি বাচ্চাদের জন্য দেখাচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেব সস। এখানে ওপর থেকে বেশ পরিমাণ মতো সস দিয়ে দিয়েছি। এবার এটা মুড়ে দেব। এটা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন, বেশ মজা করে খাবে। আর গরমের জন্য তো খুবই ভালো। এতে কিন্তু আমি একটুও তেল ব্যবহার করিনি। সামান্য ওপর থেকে আমি একটু তেল দিয়ে দিলাম, উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমার এই অল্প তেলে পরোটা বা নাস্তা পুরভরা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।